আচ্ছা গাইস, যারা চ্যাটে আছো তাদের কাছে রিকোয়েস্ট, আমরা একটা লাইভে বলেছিলাম যে পাঞ্জাবের একজন ডিফেন্ডারের ওপর মোহনবাগানের ইন্টারেস্ট আছে। এটা কতজনের মনে আছে একটু চ্যাটে লেখো প্লিজ, দেখতে চাই আমরা। একটু ইয়েস বা নোতে তোমরা অ্যান্সার দাও। পাঞ্জাবের ডিফেন্ডারকে মোহনবাগান টার্গেট করেছে, এটা আমরা একটা লাইভে বলেছিলাম, এটা তোমাদের কতজনের মনে আছে? যাই কেউ হোক, কমেন্ট বলে দে করছে না। বলে দে বলে দে বলে তো বলে দে বলে দে। হুম। অভিষেক পাঞ্জাবের লেফট ব্যাক, হি ইজ প্লেইং অ্যাজ আ লেফট ব্যাক বাট হি ইজ প্রাইমারিয়ালি রাইট ব্যাক। ছোট থেকেও কেরিয়ার লেভেলে আগের সিজন অব্দি রাইট ব্যাকেই খেলেছে, এখন লেফট ব্যাকে খেলছে। গতকাল আশিক নেগি এটা ব্রেক করেছেন যে পরের সিজনেও পাঞ্জাবে থাকছে না। থ্রি হুম। ক্লাবস আর ইন্টারেস্টেড, উনি যাদের নাম বলেছেন তারা হচ্ছে ইস্ট বেঙ্গল, মুম্বাই আর কেরালা। তো এরা ছাড়াও অ্যাকচুয়ালি আমরা যে লাইভে হিন্টটা দিয়েছিলাম পাঞ্জাবের একজন প্লেয়ারকে নিয়ে, দ্যাট ওয়াজ অভিষেক সিং। তোমরা অনেকে পরমবীরের কথা ভেবেছিলে, পরমবীরকে নিয়ে ইটস টু আর্লি। মোহনবাগান ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করে পরমবীরকে অ্যাজ আ ট্যালেন্ট, বাট নট ইয়েট পারমবীর ডিল। ইফ মোহনবাগান পারসিউজ ইট, ইট উইল নট বি ডান উইদিন নেক্সট ফিউ মান্থস। রিগার্ডিং অভিষেক, অভিষেককে মোহনবাগান অনেকদিন ধরে ট্র্যাক করছে। অভিষেকের প্রোগ্রেস মোহনবাগান ট্র্যাক করছে। অভিষেকের খেলার মধ্যে একটা বিউটিফুল অ্যাসপেক্ট হচ্ছে হি ক্যান প্লে অ্যাজ আ লেফট ব্যাক, হি ক্যান প্লে অ্যাজ আ রাইট ব্যাক। বাট এখানে একটা বাট আছে। অভিষেক এই মুহূর্তে তোমরা দেখবে ও ম্যাক্সিমাম গেমসে অ্যাজ আ লেফট ব্যাক স্টার্ট করছে। বাট দ্য থিং ইজ হি ইজ ট্র্যাডিশনালি নট আ লেফট ব্যাক, হি ইজ আ রাইট ব্যাক। অ্যান্ড মোহনবাগান ওকে লং টার্মে রাইট ব্যাক প্রসপেক্ট হিসেবেই দেখে, এবং মোহনবাগান এটা বিলিভ করে যে অভিষেক is a guy who will be one of the key players in future for Indian national team. But the thing is, মোহনবাগান এই মুহূর্তে একজন স্টার্টিং রাইট ব্যাক আছেন যার নাম আশিস রাই, and he is equally potent and he is in his prime. আশিস রাইকে নিয়ে সিজনের শুরুতে প্রচুর কোয়েশ্চেন্স হয়েছিল, বাট আশিস রাই ইজ শোয়িং ইজ ক্লাস। তো অনেক জায়গাতে এটা দাবি করা হয়েছে যে মোহনবাগান একটা সার্টেন ট্রান্সফার ফি দিয়ে অভিষেককে টার্গেট করছে। তো আমরা এটা এখানে কনফার্ম করতে চাই যে মোহনবাগান হ্যাজ ডেফিনিট ইন্টারেস্ট ইন অভিষেক, বাট অভিষেকের ইনক্লুশনটা তখনই পসিবল হবে যখন মোহনবাগানের একজন স্টার্টিং রাইট ব্যাকের দরকার পড়বে। এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের স্টার্টিং রাইট ব্যাক আশিস রাই, অ্যান্ড হি ইজ গন্না স্টে ফর নাও। ঋদ্ধদা, তোমার যদি এই আপডেটের উপরে কোনো এক্সট্রা পয়েন্ট অ্যাড করা থাকে তুমি একটু বলে দাও। না না, সবই প্রভূত বলে দিয়েছে, ঠিক আছে। খুব ভালো প্রসপেক্ট, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওকে বেঞ্চ এনে বেঞ্চ করে রাখার কোনো মানে বেঞ্চ হতেও আসবে না, বেঞ্চ করে রাখার মতো মানে ট্যালেন্টও সে নয়। আর তবে এরপরেও যদি কোনো সারপ্রাইজ ওয়েট করে আছে, যাকে যদি কনভিন্স করা যায় ওকে, তাহলে ডেফিনেটলি মানে আনা যেতেই পারে, মানে সেটাই হবে। তবে হাইলি আনলাইকলি এরপরেও যদি সারপ্রাইজ হয় সেটা ইয়ে হতে পারে, মানে দেখা যেতে পারে।